গতকাল এক মৌলানা সাহেব ঠিক আমার ওইভাবে প্রশ্ন করলো, আপনি অখণ্ড ভারত চান, আপনি আরএসএস এর মেম্বার। আমি বললাম যে ভাই, আরএসএস এর মেম্বার হলে সমস্যাটা কোথায়? কয় আরএসএস ভারতের সংগঠন। তাই বললাম যে আরএসএস ভারতের সংগঠন, আজকে যারা এই দেশের কমিউনিস্ট পার্টি করে লাল লাল বই বই পড়িয়ে, সেই কি বলে আপনার হচ্ছে লেনিনবাদ, মার্ক্সবাদ, এই লেনিন এবং মার্ক্স তার বাংলাদেশি লোক না, তাদের তত্ত্ব তার বাংলাদেশি তত্ত্ব না। তাদের সেই রাশিয়ান তত্ত্ব, চীনের তত্ত্ব নিয়ে যদি বাংলাদেশে সংগঠন করতে পারে, সেটা যদি অবৈধ না হয়, তাহলে আমি হচ্ছে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি বলে হিন্দু সংস্কৃতি একই জিনিস। ভারতীয় সংস্কৃতি যেটা ভারতে উদ্ভব হয়েছে, সেই সংস্কৃতির একতা করব, সেটা নিয়ে আপনার বাধা কেন? বলে না, ভারতীয় সংস্কৃতি আপনি করতে পারবেন না। আমি বললাম যে আপনি যে নামাজ রোজা পড়েন, আপনি যে সকাল বিকাল 5 বার করে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোন দিক তাকায়? আরবের দিক তাকায়। আপনি আরব সংস্কৃতি ধারক বাহক করতেছেন। আরবের থেকে মানে সংস্কৃতি নিয়ে এসে বাংলাদেশে আপনি চালাইবেন, সেই অনুযায়ী জীবনযাপন করবেন। আর আমার ভারত হলে আমার নিজের, যেটা হচ্ছে 47 সালের আগেও আমরা অখণ্ড ভারতের অংশীদার। আমার প্রাচীন মুনি ঋষি কপিল মুনির বাড়ি হচ্ছে সাতক্ষীরা, আমার রামচন্দ্রের বাড়ি হলো অযোধ্যায়, কৃষ্ণের হলো মথুরা, আমার হচ্ছে রাজা বিশ্বমিত্র মুনি ঋষি আশুলিয়ায়, আমার সাভারে হচ্ছে রাজা হরিচন্দ্রে। আমরা তো সমস্ত ভারতবর্ষ মিলেই হচ্ছে আমাদের বিভিন্ন মুনি ঋষির জন্ম, বিভিন্ন মহাপুরুষের জন্ম, বিভিন্ন অবতার পুরুষের জন্ম। আমার যে 51টা পীঠ, একটা আছে পাকিস্তানে, কিছু আছে চট্টগ্রামের সীতাকুণ্ডে, কয়েকদিন আগে 71 জন মারা গেল সেই পঞ্চগড়ে, সেখানে শক্তিপীঠ। তা আমরা হলাম 47 সালে দেশ ভাগ হয়ে গেছে কি আমার সমস্ত মহাপুরুষ সমস্ত চলে যাবে, আলাদা হয়ে গেল, আমি সেখানে যেতে পারবো না, আমি তাদের আরাধনা করতে পারবো না। তখন চুপ করে গেছে। আমি বললাম যে আমার বেদ আসছে তো ইরান থেকে আরম্ভ করে, ইরান থেকে আর যারা আসছে, মানে যেটা বক্তব্য, যদিও আমাদের বক্তব্য ইরান তখন ভারতেরই অংশ। আপনার যেটা বলছেন অখণ্ড ভারতের যে কথাটা বলি আমরা, আপনি মহাভারত পড়েন, ভারত বলতে কতটুকু বোঝায়? ভারত বলতে সপ্তদ্বীপ মিলে ভারত। সপ্তদ্বীপ মানে 7টা মহাদেশ, সারা পৃথিবী ভারত। ভারত শব্দটা আছে ভার অতাহা ইতি ভারত, তার মানে হচ্ছে যারা আলোর পথে যাত্রা করে। আমরা যখন একটা শুভ অনুষ্ঠান করি, তখন কি করি? শুভ অনুষ্ঠানের সময় আমরা একটা মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে কামনা করি যে এই জগৎ যেন আলোকিত হয়, অসতময় সদ্গময়, তমসময় জ্যোতির্গময়। আর অন্ধকার চায় কারা? ইহুদি নাসারাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি অনুযায়ী আপনি আপনার সন্তানের যখন জন্মদিন পালন করেন, কেকের উপর একটা মোমবাতি দিয়ে আপনি মানে ওই ছেলেকে দিয়ে বলেন যে বাবা মোমবাতিটা নিভিয়ে দাও। তার উদ্দেশ্যটা হচ্ছে বাবা তুমি এই জগৎটাকে অন্ধকার করে দাও, আলোকিত জগৎটাকে অন্ধকার করো। তাহলে সারা বিশ্বের মধ্যে দুটো মানে এই তত্ত্ব চলছে। একটা ভারতীয় সংস্কৃতি হচ্ছে জগৎকে আলোকিত করতে চায়, অসৎ হইতে সৎ আনতে চায়। আর একটা চায় হচ্ছে জগতে মারামারি, কাটাকাটি, জঙ্গিবাদ, মানে ধ্বংসযজ্ঞ, এই সমস্ত কাজ করতে চায়। তারা জগৎকে অন্ধকার করতে চায়। তাহলে আমি যখন একজন হিন্দু সন্তান, এই সব মানে পৃথিবীর সমস্ত মানুষ আলোকিত হোক, এটা আমি কামনা করব না? আমি চাইবো না যে সারা পৃথিবীর মানুষ মানে কল্যাণকামী হোক, সারা পৃথিবীর মানুষ আলোকিত হোক, জঙ্গিবাদ না থাক, মারামারি কাটাকাটি না থাক, বিশ্ব ভ্রাতৃত্ব বোধ গড়ে উঠুক, অমৃতস্ব সন্তান মানে পুত্রা, এটা আমরা প্রচার করি, তাই না? আমরা বসুধৈব কুটুম্বকম, আমরা যে মত পথ করি, যে মুসলিম সে মুসলিম ইসলাম ধর্ম পালন করবে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একই সঙ্গে আমরা সেই মানে একই মানুষ জাতি, সেইটা আমরা করবো না। আপনি আমাকে কাপড় বিলে গলা কাটতে চাইবেন, আপনি ওইখানে মন্দির ভাঙবেন, প্রতিমা ভাঙবেন, আমার উপাসনালয় ধ্বংস করবেন, প্রতিদিনই করতেছেন। আমরা তো সেই জিনিসটা করতে চাই না। এখন বলতেছে বাবরি মসজিদ তো আরএসএস ভেঙেছে। আপনি ইতিহাস ঘাটেন, বাবরি মসজিদের ইতিহাসটা কি? বাবরি মসজিদের ইতিহাস হচ্ছে 1527 খ্রিস্টাব্দে সম্রাট বাবরের আদেশে তার সেনাপতি মীর বাকি ওইখানে অযোধ্যার মন্দির ভেঙে ওখানে মসজিদ তৈরি করেছে। ইতিহাস। ভারতীয় যে সুপ্রিম কোর্টের ডিসিশন, সেই ডিসিশনে মুসলিম পক্ষ হিন্দু পক্ষ দুই পক্ষই লড়েছে, দুই পক্ষই তথ্য প্রমাণ হাজির করেছে। এমনকি অ্যাপিলেট ডিভিশনে যে বিচারক যারা ছিলেন, সেই 5 জনের একজন জজ ছিলেন মুসলিমও ছিলেন, কোনো অসুবিধা নেই। সেখানে যে মাটি খনন করা হয়েছে, প্রত্নতত্ত্ব নিদর্শন, সেখানে শত শত মূর্তি বের হয়েছে। সেখানে যে খুঁটিগুলো, সেই খুঁটিগুলোর ওয়ালে মূর্তি আছে। কোনো মসজিদের মানে সেই খুঁটিতে কোনো সময় মূর্তি থাকবে না, তার মানে মূর্তি ছিল, সেগুলো ভেঙে মন্দির বানানো হয়েছে। সেটা সুপ্রিম কোর্টের ডিসিশন যে সেটা মন্দির ছিল, পুনরায় সেটাকে মন্দিরের পক্ষে রায় হয়েছে। যে একটা মন্দিরের পক্ষে রায় সুপ্রিম কোর্টের ডিসিশন হওয়ার পরে, এরপরে কি আর বলা যায় যে ওটা মানে ওইটা নিয়ে বিতর্ক তোলা যায়? এইটা নিয়ে আর বিতর্ক তোলা যায় না। এই মানে যেটা এটা শয়তানের পেটাত্তা, আবার
সেই সুপ্রিম কোর্টের ডিসিশনটাও তার মনোপুত না, সেইটা নিয়ে সে ই করে। এখন বাবরি মসজিদকে যে 1992 সালে যে কর সেবা হয়েছিল, গেছিল কার নেতৃত্বে? বিজেপির নেতৃত্বে, বিজেপির লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে। সেটা তো আরএসএস এর নেতৃত্বে কেউ জানি। এবং ওইখানে যারা সেই পুরনো, যেখানে কেউ নামাজ পড়তো না, সেই জিনিসটাও যারা ভেঙেছে, কারা ভাঙছে? শিবসেনা ভাঙছে, আরএসএস তো ভাঙতে জানি। আরএসএস এর কর্মীরা ওখানে থাকতে পারে, যেহেতু এটা একটা জাতীয় ইস্যু, ধর্মীয় বিষয়, ধর্মীয় মন্দিরের জাগরণ, তারা ওইখানে পূজা করতে গেছে, তারা তো মন্দির মসজিদ ভাঙতে জানি। সেখানে রাতের অন্ধকারে শিবসেনার কর্মীরা যায় ভেঙে দিয়েছে, পরবর্তীকালে তো ডিসিশন আছে। সেটা তো আরএসএস এর ঘাড়ে চাপাইলে হবে না। তুমি তথ্য ইতিহাস জানো, আমরা তার ইতিহাস জানি না, আমরা তথ্য জানি না। না, এই সমস্ত ধান্দাবাজদের বিষয়গুলো এটা। এখন যে বিষয়টা, সেটা হচ্ছে অখণ্ড ভারতের বিষয়টা। অখণ্ড ভারত বলতে কি বোঝায়? আমি যে কথাটা বললাম, যে মহাভারতের মতে আজকে পৃথিবীর যেখানে যেখানে যাবেন সেখানেই দেখবেন মূর্তি পূজা পাবেন। আপনি যদি মক্কাতে যান, আপনার যেটা ইসের আজকে যেটা উনি খুব মুসলিমদেরকে সতর্ক করছেন, আমি একটা বই দেখাই আপনাদের, বই দেখালে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে দেখেন, আরবি সাহিত্যের ইতিহাস, আতম মুসলিম উদ্দিন আছে, দেখছেন। এখন এই যে বইটা আপনাদের দেখাইলাম, এই বইয়ের মধ্যে কি আছে দেখেন। বইয়ের মধ্যে একটা জায়গা বেশি দেখানো এই দরকার নাই, আমাদের বক্তব্য না, দেখেন পড়েন। এটা হলো আপনার হলো 41 নম্বর পাতা। কি বলছে? বলছে যে ভারতবর্ষের কিছু দেবমূর্তি হযরত নূহের সময় বন্যা স্রোতে আরব দেশের জেদ্দায় গিয়ে পৌঁছে একটি জিন আমর ইবন লোহাকে দেবমূর্তিগুলির সন্ধান দেয় এবং সে আরবদেরকে সেগুলো পূজা করতে উদ্বুদ্ধ করে। ঐতিহাসিক খ্রিস্টার একটি বর্ণনা মতে প্রাচীনকালে মক্কায় গমন করতো। কারা গমন করতো? ভারতের ব্রাহ্মণরা প্রাচীনকালে মক্কায় গমন করতো এবং কাবা এবং কাবার দেবমূর্তিগুলির প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করতো এবং কাবায় মক্কায় মুক্তি পূজার সূচনা। তাহলে মূল বিষয়টা এখানে, এবং আপনারা মনে হয় ক্লিয়ার ভাবে একটু দেখতে পারেন, আপনাদের ক্লিয়ার করে একটু দেখাই দিই। দেখেন আপনারা এখানে জিনিসটা দেখেন ক্লিয়ার। এখন তাহলে মক্কায় পূজা পার্বণ হতো, মূর্তি পূজা হইতো, এবং সেখানে ভারতবর্ষ থেকে ব্রাহ্মণ যেত। এবং খালি শুধু তাই না, আপনি যদি এখানে দেখেন, এই বইয়ের মধ্যে স্পষ্ট করে বলা আছে, দেখেন কি বলা আছে, যে সেই সময় বলছে ঘমদান রাজধানী সোনার একটি বড় দেবালয় ছিল, 7 তলা বিশিষ্ট বৃহৎ অট্টালিকায় পূজা হতো। খলিফা ওসমানের খিলাফতকালে এই মন্দির ধ্বংস করে দেওয়া হয়। আপনি দেখেন, এই মন্দির ধ্বংস করা হয়। তার মানে আপনাদের এইগুলো মন্দিরগুলো ধ্বংসদের করেছে। এটা তো আমাদের বক্তব্য না, এটা হচ্ছে আপনার ইসলামিক ফাউন্ডেশনের বই। এই যে আপনি দেখেন, ইসলামিক ফাউন্ডেশনের বই, সরকারি প্রকাশনা। এখন আরব হলো মূর্তি পূজার কেন্দ্র ছিল, এবং সেইখান থেকে আপনি যদি ইসে পড়েন বুখারী শরীফ আপনি দেখেন, আমি অন্য সাধারণ এই তত্ত্বগুলো আমরা তুলে ধরতাম না, কিন্তু যেহেতু একজন মাওলানা সাহেব আমার কাছে জানতে চেয়েছেন, এই বিষয়গুলো করতে চেয়েছেন, তখন আমাদের বাধ্যতামূলকভাবে এর একটা দিতেই হয়। উত্তর আমার না দিলে এটা আসলে থেকে যায়। এইগুলো আমরা বলতে চাই না, তারপরেও আপনার দেখেন এখানে কি বলছে। হাদিস নাম্বার হচ্ছে 1733 হাদিসে কি বলা আছে? 33 বলা আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ যখন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেন, তখন কাবা শরীফের চারপাশে 360টি মূর্তি ছিল। রাসূলুল্লাহ নিজের হাতে লাঠি দিয়ে মূর্তিগুলোকে আঘাত করতে থাকেন আর বলতে থাকেন, সত্য এসেছে, মিথ্যা লুপ্ত হয়েছে। তারপরে এখানে দেখেন হাদিস নাম্বার 1735, হযরত আয়েশা থেকে বর্ণিত হয়েছে যে তিনি তাকে সম্মুখে একটি পর্দা ঝুলিয়ে রাখেন যাতে প্রাণী ছিল। ওইটা দরকার নেই আমাদের। তাহলে প্রথম হচ্ছে যে মক্কার যে মূর্তি পূজা হতো, সেই মূর্তিটা নবী নিজে হাতে ভেঙে গুড়িয়ে দিয়েছে। এবং আরো যে ইতিহাস যেগুলো, সেই ইতিহাসটা কি, মক্কার আশেপাশে শত শত মন্দির ছিল, যে মন্দিরগুলো তার আদেশে ধ্বংস করে দেওয়া হয়। এগুলো কোথায় আছে? আপনি বুখারী শরীফের মধ্যে পাবেন, আপনি সহিহ মুসলিমের মধ্যে পাবেন, যেটা ইসলামের ইতিহাস সেখানেই আছে। তাইলে আজকে ভারতবর্ষের শত শত মন্দির ধ্বংস হয়েছে। আপনার জেরুজালেমের মাউন্ট টেম্পল, সেটা ধ্বংস হয়েছে।
এইসব বিষয়ে পিনাকি ভট্টাচার্য হিন্দুদের সতর্ক করতে পারে না? খালি তাই না, তার মানে আমি যে কথাটা প্রথমে বলতে চাচ্ছি যে আজকে যদি রোমে যান, রোমের জাদুঘরে যান, সেখানে হিন্দু মূর্তি। আপনি মিশরে যান, মিশরের জাদুঘরে যান, সেখানে হিন্দু মূর্তি। জেরুজালেমে যান, সেখানেও হিন্দু মূর্তি। সারা পৃথিবীতে, আমেরিকা যান, সেখানেও মূর্তি। সৌদি আরবের বিভিন্ন প্রান্তে প্রান্তে মূর্তি, হিন্দু মূর্তি, সেখানে দুর্গা মূর্তি আছে, সব মূর্তি আছে। তাহলে এই যে সারা পৃথিবীতে একসময় ভারত ছিল, ভারত ইতি ভারত, সেই ভারতবর্ষে সেই ভারত খণ্ডিত হইতে হইতে ইরাক ইরান তো সর্বশেষ গেছে। আফগানিস্তান হচ্ছে গান্ধারীর পিতার বাড়ি, রাজা সুবলের বাবার বাড়ি, সেখানেও ধ্বংস হয়েছে। সর্বশেষ এখন যে বিষয়টা দেখেন, এটা তো ধ্বংস করা হয়েছেই। এখন যে বিষয়টা সর্বশেষ, এখনো আরো যে জিনিসটা করার জন্য তারা করতেছে, আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে হাদিস নাম্বারে, আপনি একটু দেখেন। হিন্দুস্তানের জিহাদ কি বলছে? বলছে যে আহমদ ইবন ওসমান ইবন হাকিম আবু হুরাইরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদের ওয়াদা করে দিয়েছিলেন। আমি যদি ওই যুদ্ধের সুযোগ পাই তাহলে আমি তাতে আমার জানমাল ব্যয় করব, আর যদি আমি তাতে নিহত হই তাহলে আমি শহীদের মধ্যে উত্তম সাব্যস্ত হব, আর আমি যদি ফিরে আসি তাহলে আবু হুরাইরা হব আজাদ বা জাহান্নাম হতে মুক্ত। তার মানে আপনার হাদিসে স্পষ্ট করে ভারত আক্রমণের বিষয়টা বলা আছে। আপনার যদি গাজওয়াতুল হিন্দ এটা করেন, দেখেন এই যে গাজওয়াতুল হিন্দ, আপনার এটা দেখেন গাজওয়াতুল হিন্দ, দেখেন সেই গাজওয়াতুল হিন্দটা কি জিনিস, সেই বিষয়গুলো আপনাদের একটু দেখানো দরকার। আপনার একটু দেখাই গাজওয়াতুল হিন্দ, একটু পড়িয়ে শোনাই, আপনাদের ওইখানে দরকার নেই। গাজওয়াতুল হিন্দটা কি জিনিস? গাজওয়াতুল হিন্দ হচ্ছে আখিরি যুগে ইসলাম সমস্ত পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। তার মানে প্রথম কথা হচ্ছে তারা সারা পৃথিবীর সমস্ত মানুষকে ইসলামে দীক্ষিত করবে, এটা হচ্ছে প্রথম, এবং সারা পৃথিবীর মানুষকে ইসলামে এসে আসবে। বলছে কোরআনেও আছে, হাদিসেও আছে। হাদিসে বর্ণিত ভবিষ্যৎজ্ঞানী গাজওয়ায়ে হিন্দ বা হিন্দের যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ চিত্ত আকর্ষক বিষয়। ভারত উপমহাদেশে ইসলামের উত্থানকামী প্রতিটি আন্দোলনে এই যুদ্ধের মহিমা সম্পর্কে সচেতন। আল্লাহ রসুল গাজওয়ায়ে হিন্দের শহীদদেরকে বদর যুদ্ধের শহীদের সঙ্গে তুলনা করেছেন, এবং তার প্রিয় সাহাবী আবু হুরাইরা আকুল আগ্রহ প্রকাশ করেছেন। একটু গেল এইরকম বহু জায়গা, বহু পৃষ্ঠায়। একটা হচ্ছে সুনানে নাসাইতে বলছে যে কথাটা আমি একটু আগে পড়িয়ে শোনাইলাম। তারপর হাদিসে বলা আছে গাজওয়াতুল হিন্দের যোদ্ধারা বিজয়ী করে হিন্দু রাজাদের বন্দী করে শ্যামে নিয়ে যাবে, সেখানকে পৌঁছে ঈশাকে পেয়ে যাবেন, এটা বললো সুবহানাল্লাহ বলতে বলছে। তারপর আরেক জায়গা বলছে যে ফিলিস্তিনের একজন রাজা সৈন্যদল হিন্দুস্তানের দিকে পাঠাবেন, রাজারা হিন্দের ভূমি ধ্বংস করে দিবে, তার অর্থ ভান্ডার দখল করবে। তারপরে রাজা এইসব ধন দৌলত নিয়ে জেরুজালেমে সজ্জিত করবে, দলটি হিন্দের রাজাদের জেরুজালেমের রাজাদের দরবারে উপস্থিত করবে। এইসব আবু হুরাইরা বলেন, মোহাম্মদ হিন্দুস্তানের কথা উল্লেখ করেছেন, বলেছেন অবশ্যই আমাদের একটি দল গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের যুদ্ধ করবে, আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন এবং রাজাদের চিকল বেরি দিয়ে টেনে আনবে, আল্লাহ সেই যোদ্ধাদের গুনাহ ক্ষমা করে দেবেন। এই তো গেল। তার মানে আপনি ভারত দখল করবেন, আপনার হাদিসের কথা বলা আছে, এবং সেই ধরনের প্রস্তুতি আপনারা নিচ্ছেন। খোরাসানের বাহিনী রেডি হচ্ছে, আপনারা বাহিনী রেডি হচ্ছেন। তা আপনারা যদি ভারত দখল করে ফেলেন তো অখণ্ড ভারত আপনারাই করে ফেললেন, তা আমার চাওয়া লাগবে না, কারণ আপনারা তো সেটা চাচ্ছেন। আপনি যদি আপনার বাহিনী নিয়ে ভারত দখল করেন, এর আগে আমাদের বাইতুল মোকাররম মসজিদের ইসেও আপনার এক হুজুরকে আমি ঘোষণা করা দেখেছি, তিনি বলছেন যে দিল্লির লাল কেল্লায় ইসলামের ঝান্ডা উড়াবো। তো দিল্লির লাল কেল্লা ইসলামের ঝান্ডা উড়াইলে তো মানে এই হয়ে গেল, অখণ্ড ভারতই হয়ে গেল। সে ভারতটা কি হলো? সেটা হচ্ছে ইসলামী ভারত। আপনি হয়তো মনে করতেন ইসলামী ভারত হচ্ছে এইটুকু পার্থক্য। আমি হয়তো যেটা বলছি সেটা হচ্ছে যে সনাতন ধর্মের জয় জয়কার চাচ্ছি, আমি আমার ধর্ম বিকাশ তো আমি চাইবই। সেখানে আপনি চাচ্ছেন সমস্ত মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করবেন, যদিও আমরা সমস্ত মানুষকে ইসলাম ধর্মের হিন্দু ধর্মে আনতে চাইনি। আমরা বলছি যে যা মত পড়ে সেইটাই করুক, কিন্তু আমরা যেটা চাই যে সারা পৃথিবীর মধ্যে একটা গণতন্ত্র হোক, সারা পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে বিভেদ না থাক, একটা সাম্প্রদায়িক সম্প্রীতি থাক। আর আপনি চাচ্ছেন আমাকে কনভার্ট করার জন্য, যেটা আপনার হাদিসের কথা বলা আছে, সমস্ত জায়গায় বলা আছে এই বিষয়। তাইলে অখণ্ড ভারত আপনার হুজুররাও চায়, অখণ্ড ভারত আমরাও চাই। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে একটা হিন্দুত্বের সাংস্কৃতিক বিপ্লব ঘটুক, আলোর জোয়ার ঘটুক। আমরা এই সীমানা যেটা, সেই সীমানাটাকে এক করতে চাচ্ছি না, কিন্তু আপনারা সীমানা ভঙ্গ করে সমস্ত ভারতকে আপনার আন্ডারের মধ্যে নিতে চান। আপনার হাদিসের বক্তব্য সেইটা। তার মানে এখন আপনি আমার পর যে দোষারোপ করতেছেন, আপনি অখণ্ড ভারত চাচ্ছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমি চাচ্ছি না, বরং মূলত আপনারাই এই জিনিসটা চাচ্ছেন এবং সেটার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এলো বিষয়টা। তাহলে গাজওয়ায় আপনি নেটে সার্চ দেন, গাজওয়াতুল হিন্দ বলে সার্চ দেন, সার্চ দিলে পরে আপনারা সবাই খুঁজে পাবেন। দেখেন যে গাজওয়াতুল হিন্দ মানেটা কি এবং আপনাদের লক্ষ্যটা কি, আপনাদের করণীয়টা কি। কালকে আমি এই হুজুরকে আমি এটা বলেছি, হুজুর পরবর্তীকালে এটা নিয়ে উচ্চবাচ্য করে নাই।